হ্যাঁ, আহ, আমাদের হচ্ছে যে যে কাজগুলো হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবগুলো কাজ হচ্ছে কোড বেস। ঠিক আছে, কোড বেস কাজ করতে গেলে আমাদের হচ্ছে যে পাইথন ল্যাঙ্গুয়েজ লাগবে, এটা মাস্ট। তারপরে লাগবে হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। মেশিন লার্নিং কি, ডিপ লার্নিং কি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই ইনক্লুডেড। সো ওই জায়গায় কতটুকু লাগবে, কি লাগবে, কি পড়তে হবে না হবে, তা আমি পরের ক্লাসে আলোচনা করব, আপাতত বলে যাচ্ছি। এবং কি লাগবে, প্রথম একটু আগে বললাম যে পাওয়ার সিস্টেমের কিন্তু একটা ফাউন্ডেশনাল নলেজ লাগবে। তাহলে এক পাশে থাকতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এক পাশে থাকতেছে পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেমের ওই জায়গাগুলো আমি ক্লিয়ার করব, ওইটা কঠিন হবে না, খুবই সহজ হবে বেসিকটা বোঝার জন্য। সেটা কোথায় কাজে লাগবে, পেপারের ইন্ট্রোডাকশন সেকশনে। পেপারের ইন্ট্রোডাকশনে আমাকে ওই জিনিসগুলো বলতে হবে যে কেন এই জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে আমি কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করলাম, এটার একটা উত্তর থাকতে হবে প্রত্যেকটা পাওয়ার সিস্টেম পেপারেই, যেখানে এআই ইউজ করা আছে এই কথাটা বলা আছে, যেই ফিল্ডে সেটা। এবং আহ, আচ্ছা, আমার কথা কি ঠিক ঠিক মতো শোনা যাচ্ছে তো নাকি? জি ভাই, শোনাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা ইস্যু হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু উপর থেকে ব্যবহার করা যায় না, তার জন্য ডাটা সেট দরকার হয়। তো পাওয়ার সিস্টেমে ডাটা সেট দরকার। তো এটা নিয়ে আপনাদের কোনো কনসার্ন করার দরকার নেই, আমার কাছে প্রচুর ডাটা সেট আছে, এবং খুব ভালো ভালো জায়গা থেকে অথেন্টিক ডাটা সেট আছে। ঠিক আছে, আপনাদের টেনশন করতে হবে না, দিয়ে দিব আমি। তারপরে আহ, যখন আমাদের নলেজ হয়ে যাবে, তার মানে কিছু ক্লাস থাকবে আমাদের এরকম নলেজের জন্য। আজকে ক্লাস শুরু হয়েছে, তার মানে কালকেই হচ্ছে গ্রুপ করে আমি হচ্ছে পেপারে কাজ ধরায় দিব না, যেটা অন্য ল্যাব হয়তো করতে পারে, আমি জানি না। আমি 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 তো আর অন্য ল্যাবে পড়াই না, বা আমি ক্লাসও করি না, বা এরকম। তো আমার ল্যাবের সিস্টেম হচ্ছে এই যে এই লেভেল ওয়ান তাকে কমপ্লিট করতে হবে। লেভেল ওয়ান এর মধ্যে আমি যদি বলি যে একটা থ্রেশহোল্ড লেভেল অফ নলেজ আপনাকে গেইন করতে হবে, মানে ওগুলো জানতে হবে। জানার পরে আপনি হচ্ছে পেপারে হাত দিতে পারবেন, তার আগে আমার সাথে পেপার করে লাভ নাই। কেন? এর আগের ল্যাবের ফিডব্যাক যদি বলি, ওদেরকে আমি বলছিলাম 2-3 মাস ধৈর্য ধরে থাকো, কোনো কাজ করার দরকার নাই, আমি যা পড়াচ্ছি তাই পড়ো, আমি যা শেখাচ্ছি তাই শেখো, এক্সারসাইজ করো, দেন তুমি আসো আমরা কাজ করব। এখন তারা এত কমফোর্ট ফিল করতেছে, এখন যে পেপারে দেই না কেন কিওয়ার্ড বুঝতেছে, পেপারের লাইন বুঝতেছে, কি করতেছে, মানে পেপারে কি করা হয়েছে নিমিশেই বুঝে যাচ্ছে। কারণ ওই নলেজ গুলাই আমি হচ্ছে প্রোভাইড করি ইনিশিয়ালি। এখন কেউ কিচ্ছু জানে না, ওকে যদি আমি আজকে পেপার ধরাই দেই, ওই 2 দিন পর পালাবে, আমি লিখে দিব 100-এ 100, জয় পালাবে। আমরাও চাই না স্টুডেন্ট এখান থেকে চলে যাক, আমাদের লস, ওর নিজেরও সময় নষ্ট। এই তো, আর স্টুডেন্টকে এই যে জায়গাটা ধৈর্য নিয়ে থাকতে হবে, পড়তে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের গুলা হচ্ছে পরের স্টেপ। লাস্টে হচ্ছে যে পাবলিশ করব পেপার কনফারেন্সে, জার্নালে। আহ আর এইটার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো হবে না, তো মানুষ কি শুধু পড়ায়, গল্প করে না, এটা ওটা বলে না, ওগুলোর মধ্যেই হচ্ছে পিএইচডির একটা স্মুথ প্রিপারেশন হয়ে যাবে। তো আমার এই ল্যাবটা যদি কেউ মোটামুটি 6-7 মাস বা 8 মাস কন্টিনিউ করে, আশা করতেছি ওর একটা এমন স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে নলেজের, রিসার্চের, পাওয়ার সিস্টেমের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ওর কাছে পিএইচডি কোনো ম্যাটার না, মানে পিএইচডি তে ইয়ে করা, অ্যাডমিট হওয়া বা পিএইচডি শুরু করা জার্নিটা, এটা তার কাছে অনেক স্মুথ হবে। ঠিক আছে, আশা করতেছি ইনশাল্লাহ। এই যে একটু আগে এটা বললাম, আমাদের এই ল্যাবের টার্গেট কিন্তু এরকম না যে একটা পেপার পাবলিশ করব কাহিনী শেষ। আমাদের টার্গেট হচ্ছে একটা ফাউন্ডেশনাল নলেজ, এই ফাউন্ডেশনের ভিতরে বিল্ড ডিপ নলেজ, এই কথাটা আছে, এ লাস্টিং
gigantic understanding of our system plus artificial intelligence, not a one time project. আমাদের ল্যাবের অবজেক্টিভ বা ল্যাবের যে এম, এটা সবার কাছে ক্লিয়ার। আমার মনে হয় এই লাইনের পর আর কোনো প্রশ্ন থাকে না। আমরা শুধুমাত্র যে একটা পেপারের জন্য এখানে আসছি এরকমটা না, রাদার this is a complete course, more than a course, and the final task is to publish a qualityful journal. But you have to acquire this knowledge to build your career, or কি বলবো এটাকে, এই তো। তারপর হচ্ছে যে পাবলিশ কোয়ালিটি পেপারস, এগুলোর সাথে সাথে আপনার পেপারটা যখন হয়ে যাবে নিজেই বুঝতে পারবেন নিজের মধ্যে কি গেইন করেছেন। ওকে, ফাইনালি এই দুইটা হয়ে গেলে এইটা অটোমেটিক্যালি হয়ে যাবে, প্রিপেয়ার ফর পিএইচডি। ঠিক আছে, ওকে।